একটা ছোট্ট শান্ত গ্রাম সোনারপুর। সেখানেই থাকে গরিব কাপড় ব্যবসায়ী রামু এবং তার স্ত্রী। রামুর প্রতিদিনের যাত্রাসঙ্গী তার প্রিয় গাধা টুন্নু। সকাল হলেই রামু টুন্নুর মাথায় হাত বুলিয়ে বলতো, চলো টুন্নু, বাজারে যেতে হবে। সাবধানে যেও। গিন্নি, আমি শহরে চললাম। তারপর রামু আর টুন্নু গ্রামের কাঁচা রাস্তা পেরিয়ে শহরের পথে হাঁটতে থাকে। বাজারে পৌঁছে রামু তার দোকান সাজায়। তার পাশেই দোকান বসায় আরেক ব্যবসায়ী, হরি। সেদিন রামুর সব কাপড় বিক্রি হয়ে গেল, কিন্তু হরির হলো না কিছুই। হরি দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, এভাবে চললে তো আমি শেষ। রামুকে সরাতে হবে। পরের দিনও রামু বেশি কাপড় নিয়ে এলো, আর সেদিনও সব বিক্রি হয়ে গেল। খুশি হয়ে স্ত্রীকে একটি সোনার হার উপহার দিল। গিন্নি, কই গো, কোথায় গেলে? দেখো, আমি তোমার জন্য কি এনেছি। স্ত্রী একটু অভিমান করে বলল, তুমি তো শুধু ওই গাধা টুন্নুকেই নিয়ে থাকো, আমার দিকে তো তাকাও না। গিন্নি, টুন্নু না থাকলে আমি এত বোঝা নিয়ে বাজারে যেতে পারতাম না, তোমাকে উপহারও দিতে পারতাম না। সে নিজেকে কষ্ট দিয়ে আমাদের উপকার করে, ওকে কি আমি ভালোবাসবো না? স্ত্রী চুপ করে শুনল এবং সেদিন থেকেই টুন্নুকে পরিবারের সদস্যের মতো ভালোবাসতে শুরু করল। এক গভীর রাতে যখন রামু স্ত্রী দুজনে ঘুমোচ্ছিল, তখন চোরের ছদ্মবেশে এসে হরি টুন্নুকে চুরি করে নিয়ে গেল। পরদিন সকাল। গিন্নি, টুন্নু কোথাও নেই। স্ত্রী দৌড়ে এসে বলল, কি বলো, কোথায় গেল সে? দুজন অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু টুন্নুর কোনো হদিশ নেই। রামুর মন ভেঙে গেল। সে খাওয়া দাওয়া বন্ধ করল। শুনছো, কিছু তো খাও। পারছি না গিন্নি, টুন্নু ছাড়া কিছু ভালো লাগছে না। দুদিন কেটে গেল।